আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। সেই কথাটি হলো, আমরা যারা মসজিদে গিয়ে সালাত আদায় করি জামাতের সাথে ইমামের পিছনে, এই ভিডিওটি তাদের জন্য। আমরা অনেক সময় জামাতের সাথে যখন সালাত আদায় করি, তখন ইমাম যখন অনেকগুলো কাজ সমন্বয় করে, তখন আমরাও ইমামের সাথে সাথে যেই কাজগুলো আমরা করে থাকি, দেখা যায় অনেক সময় আমরা ইমামের আগেই অনেক ধরনের কাজ করে ফেলি। যেমন আমরা এরকম কাজ করে থাকি, ইমাম যখন তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করেন, আল্লাহু আকবার বলে যখন তিনি হাত বাঁধেন, আমরা অনেক মুসল্লি এরকম রয়েছি, ইমামের আগেই আমরা হাত বেঁধে ফেলি। ইমাম যখন রুকুতে যায়, আমরা অনেক সময় ইমামের আগেই রুকুতে চলে যাই। ইমাম যখন রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হন, আমরা অনেক সময় ইমামের আগেই মাথা উঠিয়ে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ি। এরকম হয়, ইমাম যখন সিজদায় চলে যান, আমরা এর আগেই সিজদাতে চলে যাই। ইমাম যখন সিজদা থেকে মাথা উঠান আল্লাহু আকবার বলে, ওই আল্লাহু আকবার ওই শব্দ শুনেই আমরা মাথা উঠিয়ে পড়ি ইমামের আগেই। এরকম কার্যক্রম যারা আমরা করি বা এরকম কাজ যারা আমরা করে থাকি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। একটি ভয়ঙ্কর তথ্য আমি আপনাদেরকে আরেকটি দিতে চাই, সেটা হলো, আমরা যারা জামাতে সালাত আদায় করি, অনেক মুসল্লি আমরা এরকম রয়েছি, ইমাম যখন ডান দিকে সালাম ফেরান, তারপর বাম দিকে যখন সালাম ফিরাবেন, ইমাম যখন বাম দিকে সালাম ফিরাবেন, এর আগেই আমরা অনেক মুসল্লি, অনেক মানুষ বাম দিকে সালাম ফিরিয়ে আমাদের নামাজ শেষ করে দিয়ে বসে পড়ি। তখনও ইমাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষই করেননি, আমরা নামাজ শেষ করে দিই। এরকম অনেক মানুষ আমরা মসজিদে থাকি, রয়েছি, যারা এরকম কাজ আমরা করে থাকি। তাদের জন্য মূলত আজকের এই ভয়ঙ্কর একটি তথ্য আমি দিতে চাই। এই ভয়ঙ্কর তথ্যটি আমরা হয়তো আগে শুনেছি বা শুনি নাই। যদি না শুনে থাকি, আজ যদি প্রথম শুনে থাকি, তাহলে আমাদের উচিত হবে আমরা যেন সতর্ক হয়ে যাই। আমরা ইমামের আগে যে কাজগুলো করে ফেলি, এই কাজগুলোর জন্য আমাদেরকে সদা সাবধানতা অবলম্বন করা হয়েছে, বলা হয়েছে, আমাদেরকে সতর্ক করা হয়েছে। এ সম্পর্কে সহিহ বুখারীতে 691 নাম্বার একটি হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ইমামের পূর্বে, ইমামের আগেই যখন মাথা তুলে ফেলে, তাদের কি ভয় হয় না? তাদের কি ভয় হয় না যে আল্লাহ তাআলা তাদের মাথা গাধার মাথার মতো করে দিবেন? তাদের আকৃতি গাধার আকৃতির মতো করে দিবেন? তাদের কি ভয় হয় না? এই হাদিসটি আপনি বুখারীতে 691 নাম্বার হাদিসে পেয়ে যাবেন। এরকম একটি ভয়ঙ্কর তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমরা যারা জামাতে সালাত আদায় করি, ইমামের আগেই আমরা যে কাজগুলো করে ফেলি, শুধু তাদের জন্য। সম্মানিত ভাই বোন, আমরা যারা ইমামের আগেই কাজগুলো করে থাকি, মাথা তুলে ফেলি রুকু থেকে, সিজদা থেকে, সালাম ফিরাই ইমামের আগেই, এরকম যারা করে থাকি, তাদের জন্য ভয়ঙ্কর তথ্য এটাই, আল্লাহ তাআলা আমাদের আকৃতিকে এখনো পর্যন্ত গাধার আকৃতির মতো করেন নাই। কিন্তু আমাদের ভয় করা উচিত, আল্লাহ তাআলা আমাদের এই আকৃতিকে গাধার আকৃতির মতো করে দিতে পারেন। তিনি আমাদের মাথাকে গাধার মাথার মতো করে দিবেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল। আল্লাহ তাআলা আমাদের দেখতে চান আমরা সত্যিকার অর্থে
ফিরে আসি কিনা, একই ভুল আমরা বারবার করি কিনা। আজ যারা আমার এই তথ্য জানলেন, অবশ্যই আমরা আজ থেকে যখন ইমামের পিছনে সলাত আদায় করব, জামাতের সাথে যখন আমরা সলাত আদায় করব, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাজ আমরা ইমামের পরে করব, ইমামের পরে করব, একটু পরে পরে আমরা করব। কখনো এমন যেন না হয় ইমামের আগেই বা ইমামের পূর্বেই আমি সেই কাজটা করে ফেললাম, এরকম যেন না হয়। সলাতের মধ্যে সকল কাজ আমরা ইমামের পরে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং সুন্দরভাবে নেক আমল করার তৌফিক দান করুন। আমরা যেন কখনো ইমামের পূর্বেই কোনো কাজ না করি। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই, সংকল্প করি। আসুন দৃঢ় স্থিরভাবে, সুন্দরভাবে, মনোযোগ সহকারে, একাগ্র চিত্তে আমরা মহান রবের ইবাদত করি, সলাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক আমলগুলো কবুল করুন এবং সঠিক বোঝার তৌফিক দান করুন, জ্ঞান দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।